My dear students, welcome to Pierce Foundation. দেখো তোমাদের ক্লাস 4 এর ইউনিট 7। ইউনিট 7 এ কি বলছে? টেলিং দ্য টাইম, সময় বলা। টেলিং দ্য টাইম মানে কি? সময় বলা। এটা নিয়ে কিন্তু আমরা এখন ডিসকাস করব। তো কি বলছে দেখো, লুক এট দ্য পিকচার্স, ছবিগুলো দেখো। লুক এট দ্য পিকচার্স মানে ছবিগুলো দেখো। ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। অ্যান্সার, উত্তর দাও, দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর। তাহলে এখানে দেখতে পাচ্ছ ছবিতে তোমরা, ছবিতে এ নম্বর ছবিতে একটা মেয়ে ঘুম থেকে উঠেছে। বি নম্বর ছবিতে একটা ছেলে আর মেয়ে স্কুলে যাচ্ছে। সি নম্বর ছবিতে ছেলে মেয়েরা খেলাধুলা করছে। ডি নম্বর ছবিতে মেয়েটা ঘুমাচ্ছে। ঠিক আছে, এবার কোয়েশ্চেন কি কি আছে এখানে দেখো, যে হোয়াট আর দে ডুইং, তারা কি করছে। হোয়েন, কখন। আর দে ডুইং, তারা করছে। দিজ অ্যাক্টিভিটিস, এই কাজগুলো। হোয়েন, কখন। ডু ইউ ডু, তুমি করো। দিজ অ্যাক্টিভিটিস, এই কাজগুলো। তো তুমি অ্যান্সারটা কিভাবে দিবে? পিকচার এ তে এ গার্ল ইজ ওয়েকিং আপ, একটি মেয়ে ঘুম থেকে উঠছে। অ্যান্ড স্ট্রেসিং ইন বেড, এবং বিছানায় শরীর টান করছে। পিকচার বি এ কি বলছে? টু চিলড্রেন, দুইজন শিশু। এ বয় অ্যান্ড এ গার্ল, একটি মেয়ে এবং একটি ছেলে এবং একটি মেয়ে। আর ওয়াকিং টু স্কুল, স্কুলে হেঁটে যাচ্ছে। উইথ দেয়ার ব্যাকপ্যাকস, তাদের স্কুল ব্যাগ নিয়ে। ব্যাকপ্যাকস বলতে যেটা বোঝানো হচ্ছে যে তাদের স্কুল ব্যাগ নিয়ে। এবার পিকচার সি তে কি আছে? এ গ্রুপ অফ চিলড্রেন, একদল শিশু। ইজ প্লেইং টুগেদার, একসাথে খেলছে। ইন অ্যান ওপেন ফিল্ড, একটি খোলা মাঠে। পিকচার ডি তে কি বলছে? এ বয় ইজ স্লিপিং, একটি ছেলে ঘুমাচ্ছে। মেয়েও বলতে পারো তুমি। পিসফুলি, শান্তিতে বা আরামে। ইন হিজ বেড, তার বিছানায়। এবার দেখো, বলছে, প্রশ্ন কি বলছে? হোয়েন দে আর ডুইং দিস অ্যাক্টিভিটিস, তারা কখন এই কাজগুলো করছে। পিকচার এ তে তুমি কি বলবা? ইন দ্য মর্নিং, সকালবেলা। ইন্ডিকেটেড বাই দ্য রাইজিং সান, উদীয়মান সূর্য দেখে বোঝা যাচ্ছে। অ্যান্ড দ্য রুস্টার, এবং মোরগ দেখে। পিকচার বি তে ইন দ্য মর্নিং, সকালবেলা। ইউজুয়ালি বিফোর ক্লাসেস স্টার্ট, সাধারণত ক্লাস শুরু হওয়ার আগে। পিকচার সি তে ইন দ্য আফটারনুন, বিকেলবেলা। ইন দি আফটারনুন, বিকেলবেলা। অর আর্লি মর্নিং, অর আর্লি ইভিনিং, অথবা সন্ধ্যার শুরুতে। আফটার স্কুল আওয়ার্স, স্কুল ছুটির পর তারা এই কাজগুলো করছে, মানে খেলাধুলা। পিকচার ডি তে অ্যাট নাইট, রাতের বেলায়। ইন্ডিকেটেড বাই দ্য মুন, চাঁদ দেখে বোঝা যাচ্ছে। অ্যান্ড দ্য ডার্ক স্কাই, এবং অন্ধকার আকাশ দেখে। আউটসাইড দি উইন্ডো, জানালার বাইরে। তো এইবার তুমি কখন এই কাজগুলো করো? বলা হয়েছে তুমি কখন এই কাজগুলো করো, সেটা তুমি বলবে। তুমি কি বলবে? আই ওয়েক আপ, আমি জেগে উঠি। অ্যাট 5 AM, ভোর 5টায়। ইন দ্য মর্নিং, সকালবেলা। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। অ্যাট 8 AM, সকাল 8টায়। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে খেলি। অ্যাট 4:30 PM, অ্যাট 4:30 PM, বিকেল 4টায়, 4:30 ইন দি আফটারনুন, বিকেলবেলা। আই গো টু স্লিপ, আমি ঘুমাতে যাই। অ্যাট 10 PM, রাত 10টায়। অ্যাট নাইট, রাতে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার দেখো অ্যাক্টিভিটি 1.2 তে কি বলছে? লিসন অ্যান্ড অ্যাক্ট আউট, শোনো এবং অভিনয় করো। শোনো এবং অভিনয় করো বলতে এখানে ডায়ালগ আছে, সেই ডায়ালগ গুলো পড়তে হবে এবং তোমরা এগুলো চমৎকার ভাবে পড়ে পড়ে অভিনয় করবে। যেমন মিতা অ্যান্ড জেরিন আর ফ্রেন্ডস। মিতা এবং জেরিন আর ফ্রেন্ডস হলো বন্ধু। আর মানে হলো ফ্রেন্ডস মানে বন্ধু। দে স্টাডি, তারা পড়াশোনা করে। ইন ডিফারেন্ট স্কুলস, ভিন্ন বিদ্যালয়গুলোতে। ইন ডিফারেন্ট স্কুলস মানে ভিন্ন বিদ্যালয়গুলোতে। দে হ্যাড, তাদের ছিল। এ কনভারসেশন, একটি কথোপকথন। অন দেয়ার ওয়ে ব্যাক ফ্রম স্কুল, স্কুল থেকে ফেরার পথে। অন দেয়ার ওয়ে ব্যাক,
মানে হচ্ছে ফেরার পথে। অন দেয়ার ওয়ে ব্যাক মানে কি ফেরার পথে ফ্রম স্কুল, স্কুল থেকে। এরপরে মিতু কি বলছে? হ্যালো জেরিন, হ্যালো জেরিন, হাউ ওয়াজ ইউর মর্নিং? তোমার সকালটা কেমন ছিল? হাউ ওয়াজ কেমন ছিল? ইউর মর্নিং তোমার সকালটি। এবার জেরিন বলছে, হাই মিতু, ইট ওয়াজ গুড, এটা ভালো ছিল। এটা ওয়াজ ছিল গুড ভালো। আই হ্যাড বাংলা ক্লাস, আই হ্যাড বাংলা ক্লাস মানে আমার বাংলা ক্লাস ছিল অ্যাট 9 AM, সকাল 9টায়। আই হ্যাড আমার ছিল বাংলা ক্লাস, বাংলা ক্লাস অ্যাট 9 AM, সকাল 9টায়। এবার মিতু কি বলছে? মি টু, আমারও সকাল 9টায় ছিল। অর্থাৎ কেউ যদি কোনো কিছু বলে, যেমন আমি বাজারে গিয়েছিলাম, তখন তুমি কি বলবে? তুমি যদি বলো মি টু, তার মানে হচ্ছে তুমিও বাজারে গেছিলে। আবার কেউ যদি বলে যে আমার সর্দি সর্দি ভাব, তো তুমি যদি বলো মি টু, তার মানে তোমারও সর্দি সর্দি ভাব। ওকে। এবার জেরিন কি বলছে? হোয়াট ডিড ইউ ডু দেন? তারপর তুমি কি করেছিলে? হোয়াট কি ডিড ইউ ডু তুমি করেছিলে দেন তারপর? মিতু বলছে, আই হ্যাড আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাস অ্যাট 10 AM. আই হ্যাড আমার ছিল আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাস, আর্ট এবং ক্রাফট ক্লাসটা ছিল, শিল্প এবং কারুকার্য ক্লাসটা ছিল বা চারুপাঠ ক্লাসটা ছিল অ্যাট 10 AM, সকাল 10টায়। মাই ফেভারিট ওয়ান আমার প্রিয় ক্লাস, মাই মানে আমার, ফেভারিট মানে প্রিয়, ওয়ান বলতে এক, তার মানে আমার প্রিয় একটি, অর্থাৎ আমার প্রিয় ক্লাস এটি। জেরিন বলছে, ও আই অলসো লাভ, আমিও ভালোবাসি। আই মানে আমি, অলসো মানে ও, লাভ মানে ভালোবাসি। আই অলসো লাভ আমিও ভালোবাসি, দ্যাট পিরিয়ড সেই ক্লাসটি, দ্যাট পিরিয়ড সেই ক্লাসটি, দ্যাট পিরিয়ড সেই ক্লাসটি। এনিওয়ে যাই হোক, হোয়াটস ইউর প্ল্যান তোমার পরিকল্পনা কি? ফর দিস উইকেন্ড এই সাপ্তাহিক ছুটিতে, এই সাপ্তাহিক ছুটির জন্য বা এই সাপ্তাহিক ছুটিতে। তো জেরিন মিতুকে জিজ্ঞেস করছে ফর দিস উইকেন্ড এই সাপ্তাহিক ছুটিতে তোমার পরিকল্পনাটা কি? তো এবার মিতু কি বলছে? আই এম গোয়িং টু অ্যাটেন্ড এ ক্লিনলিনেস ক্যাম্পেইন দিস ফ্রাইডে। আই এম গোয়িং আমি যাচ্ছি, টু অ্যাটেন্ড যোগ দিতে, এ ক্লিনলিনেস ক্যাম্পেইন একটি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে। ক্লিনলিনেস মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, ক্যাম্পেইন মানে হচ্ছে অভিযান, দিস ফ্রাইডে মানে এই শুক্রবারে। জেরিন কি বলছে? রিয়েলি সত্যিই? হোয়াট উইল ইউ ডু তুমি কি করবে? হোয়াট কি উইল ইউ ডু তুমি করবে? মিতু বলছে, আই উইল জয়েন আমি যোগ দিব, উইথ এ স্মল গ্রুপ একটি ছোট দলের সাথে, অফ স্টুডেন্টস শিক্ষার্থীদের। আফটার দ্যাট তারপরে, উই উইল স্টার্ট আমরা শুরু করব, দ্য ক্যাম্পেইন ক্যাম্পেইনটি বা অভিযানটি, এট 9 AM, সকাল 9টায়। আওয়ার টিচার্স আমাদের শিক্ষকেরা, উইল বি উইথ আস আমাদের সঙ্গে থাকবেন। দ্য প্রোগ্রাম উইল এন্ড প্রোগ্রামটি শেষ হবে, বাই 12:30 PM, দুপুর 12টার মধ্যে। বাই 12:30 PM মানে দুপুর 12টার মধ্যে। বাই 12:30 PM মানে দুপুর 12টার মধ্যে। জেরিন কি বলছে? ওয়াও চমৎকার, দ্যাট সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং শুনতে দারুণ লাগছে। দ্যাট সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং শুনতে খুব মজা লাগছে বা দারুণ লাগছে। এটা একটা ফ্রেজ। দ্যাট মানে যা, সাউন্ডস মানে এখানে শুনতে, ভেরি মানে খুব, ইন্টারেস্টিং মানে মজাদার। তার মানে দ্যাট সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং মানে শুনতে খুব মজা লাগছে। লেট মি নো মোর আমাকে আরো জানাও। লেট মি নো মোর আমাকে আরো জানাও বা জানতে দাও। অ্যাবাউট ইট এটা সম্পর্কে, নেক্সট টাইম পরের সময়ে বা পরবর্তীতে। নেক্সট টাইম মানে পরবর্তীতে বা পরের সময়ে। সি ইউ দেখা হবে। বাই মানে বিদায়। মিতু বলছে কি? হ্যাভ এ নাইস উইকেন্ড। মিতু বলছে যে
তোমার সাপ্তাহিক ছুটি ভালো কাটুক। হ্যাভ এ নাইস উইকেন্ড। তোমার সাপ্তাহিক ছুটি ভালো কাটুক। বাই, বিদায়। হ্যাভ এ নাইস উইকেন্ড। তোমার সাপ্তাহিক ছুটি ভালো কাটুক। বাই, বিদায়। এখন দেখো অ্যাক্টিভিটি 2.1 কি বলছে। রিড, পড়ো দ্য কনভারসেশন, কথোপকথনটি। ইন 1.2 এর নাও, এখন রাইট, লিখো দ্য টাইম, সময়, ইন দ্য ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্কের মধ্যে, এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে। তো এখানে কি বলছে যে হোয়াট টাইম, কোন সময়, ডিড জেরিন হ্যাভ বাংলা ক্লাস। ডিড জেরিন হ্যাভ, জেরিনের ছিল বাংলা ক্লাস, বাংলা ক্লাস। তাহলে অ্যান্সার কি হবে? অ্যাট 9 AM, সকাল 9টায়। এবার হচ্ছে হোয়েন ডিড জেরিন অ্যাটেন্ড, হোয়েন কখন, ডিড জেরিন অ্যাটেন্ড, জেরিন যোগ দিয়েছিল দ্য আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাস, আর্ট এবং ক্রাফট ক্লাসে। তাহলে কয়টার সময় হবে? অ্যাট 10 AM, ফাঁকা জায়গা হবে অ্যাট 10 AM, সকাল 10টায়। হোয়াট টাইম, কোন সময়, উইল দ্য ক্লিনলিনেস ক্যাম্পেন, উইল দ্য ক্লিনলিনেস ক্যাম্পেন স্টার্ট, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটি শুরু হবে। উইল হবে দ্য ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা, ক্যাম্পেইন অভিযানটি, স্টার্ট শুরু। তাহলে কি হবে এটা? অন ফ্রাইডে, শুক্রবারে, অন ফ্রাইডে, অর দিস উইকেন্ড, এই সাপ্তাহিক ছুটিতে, অ্যাট দিস উইকেন্ড, এই সাপ্তাহিক ছুটিতে। হোয়েন, কখন, উইল দ্য ক্লিনলিনেস প্রোগ্রাম, পরিষ্কার পরিচ্ছন্নতা অনুষ্ঠানটি, এন্ড, সমাপ্ত হবে। এন্ড মানে সমাপ্ত হওয়া। তাহলে বাই 12:30, বাই 12:30, দুপুর 12টা 30 মিনিটের মধ্যে। বাই 12:30 মানে দুপুর 12টা 30 মিনিটের মধ্যে।